হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। কোপ্তা কারি কার না ভালো লাগে? আমরা কম বেশি সবাই এই কোপ্তা কারি খেয়ে থাকি। আমি যে কোপ্তা কারি বানিয়েছি এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর এটার স্বাদ হয় অতুলনীয়। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কোপ্তা কারি। তার জন্য প্রথমে দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রামের একটু বেশি, আর 50 গ্রামের মতন মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ একটা মিক্সচার বাটির মধ্যে দিয়ে দিলাম, আর মুসুর ডালটাও দিয়ে দিলাম। তার মধ্যে 2 টুকরো পেঁয়াজ দিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজের হাফ দিয়েছি। 4-5টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা সফট পেস্ট বানিয়ে নিলাম। দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ ও ডালটা আমি এখানে মিক্সচার বাটিতে বেটে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো বাটিতে ঢেলে নেবার পর তাতে স্বাদ মতন লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু সাইড করে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, যাতে আমি কোপ্তাগুলো বানিয়ে নিতে পারি। এবার হাতের সাহায্যে আমি এরকম গোল গোল করে এক একটা করে ছেড়ে দিলাম। একসঙ্গে আমি 10-12টার মতন দিয়ে দিলাম। আর এক পিঠ দেখো লাল হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দ্বিতীয় পিঠ উল্টেও এরকম লাল লাল করে ভেজে নেব। আর পুরো উল্টে দেওয়ার পরে দেখবে সব গোল গোল ট্যাপা ট্যাপা হয়ে ফুলে উঠেছে। এইভাবে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কোপ্তা কারি বানানোর জন্য আগে থাকতে আমি 2টো বড় সাইজের আলু এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম। বড়া ভাজা ওই তেলের মধ্যে আলুগুলোও ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তাতে স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আলুটা আমি ভেজে নেব। 2-3 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো আলুটা তুলে নিলাম। আলুর তেলের মধ্যে আমি আর তেল দিচ্ছি না এখানে। ওই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার দেওয়া তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাও নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পরে তাতে 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার 2-3 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে 2-3 মিনিট আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেবার পর আবারও সব ভালোভাবে 1-1.5 মিনিটের মতন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে দেবো, যাতে আলুটা ভালোভাবে মজে যায়, একটু হালকা সিদ্ধ হয়ে যায়। দেখো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেবার পর একটু নেড়েচেড়ে এবার আমি 1 বাটির মতন এখানে জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, এখানে আমি কোপ্তাগুলো ছাড়বো। জলটা ফুটে উঠলে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে 2 মিনিটের মতন জাল করে নিতে হবে, যতক্ষণ না জলটা ফুটে উঠছে। দেখো জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার চিংড়ির কোপ্তাগুলো আমি ছেড়ে দেব। কোপ্তাগুলো ছেড়ে দেবার পরও আবারও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 2 মিনিট এইভাবে রান্না করে নেবার পরে দেখবে কোপ্তাগুলো সাইজে আরও বড় হয়ে গেছে, ফুলে উঠেছে। একটা কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আর স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখানে সবশেষে 1 চামচ, ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের কোপ্তা কারি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর তোমরাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এখানে টাটা।